আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? ওকে, আজকে হচ্ছে আমরা কথা বলবো আইডিয়া 9 নিয়ে। আইডিয়া 9 হচ্ছে ইবুক এবং মিনি গাইড সিরিজ। তোমরা হচ্ছে কেমনে একটা ইবুক বানায় অথবা ছোট ছোট গাইড বানায় কেমনে আর্ন করবা, এই বিষয়টা এখানে বলবো, ঠিক আছে? তো ক্রিয়েট মাল্টিপল শর্ট ইবুক অর মিনি গাইড ইন এ স্মল নিশ অ্যান্ড সেল দেম অনলাইন। তো তুমি হচ্ছে ছোটোখাটো কিছু ইবুক বানাইতে পারো যদি তোমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে। সাপোজ তুমি রান্না অনেক সুন্দর রান্না করতে পারো, তো তুমি এই বিষয়ে ছোটো একটা ইবুক লিখতে পারো। অথবা তুমি হচ্ছে কেমনে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এই বিষয়ে অনেক টিপস জানো, তো তুমি এই বিষয়ে ছোটোখাটো কিছু গাইড লিখলে। অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য তুমি ছোটোখাটো কিছু ওই যে সাজেশন টাইপের গাইড বানাইলে, তো তুমি এইগুলো অনলাইনে সেল করতে পারো, ঠিক আছে? তো ইনস্টেড অফ অন বিগ বুক ক্রিয়েট স্মল সিম্পল ইবুক। তো তুমি হচ্ছে একটা বড় বই না বানায় তুমি ছোটো ছোটো এগুলো বানাইতে পারো। আর তুমি যেহেতু কোনো বড় লেখক না, তো তুমি একটা বড় বই তো বানাইতে পারবে না। তুমি যদি এভাবে লিখতে থাকো, তো এক সময় তোমার ইনশাল্লাহ একটা এক্সপিরিয়েন্স হবে, পরে তুমি বড় বই লিখতে পারবা। আর তোমার ইবুকের ডিউরেশন 10 থেকে 20 পেজের ভিতর রাখার ট্রাই করো। আর যদি তুমি আরও বড় পারো তো আরও ভালো, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় তুমি 10 থেকে 20 পেজের ভিতর রাখার ট্রাই করো। আর এগুলো হচ্ছে খুব বেশি কমপ্লেক্স না, ইজিভাবে বানানো যায় যদি তোমার সেই পার্টিকুলার বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে। আর হচ্ছে তুমি এগুলো সেলও তাড়াতাড়ি করতে পারবা। কজ হচ্ছে তুমি যদি রান্নার বিষয়ে করো, তো ফেসবুকে বিভিন্ন রান্নার গ্রুপ আছে, তুমি এইখানে তোমার ইবুকটা সেল করতে পারো। অথবা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, কথার কথা এইচএসসি এসএসসি বা যারা এই ধরনের পরীক্ষার্থী, তাদের তুমি বিভিন্ন শিট দিতে পারো। শিট টাইপের এগুলা ইবুক টাইপের বানায় তুমি ওদেরকে সেল করতে পারো। যাদের প্রয়োজন তারা অবশ্যই কিনবে, ঠিক আছে? এবং তুমি আস্তে আস্তে এখান থেকেই তোমার ইনকামটা স্কেল আপ করতে পারো। তো এটার সুবিধা হচ্ছে এটা খুব বেশি কমপ্লেক্স না, ইজিলি ক্রিয়েট করা যায় এবং কন্টেন্টও খুব বেশি দেওয়া লাগে না। সাপোজ তুমি বললে যে আমি এসএসসি পরীক্ষার বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের টিপসগুলো ইবুক আকারে দিব, তোমরা স্টুডেন্টরা নিতে চাও কিনা? বা বাংলা বইয়ের প্রথম 10টা অধ্যায়ের টিপসগুলো ইবুক আকারে দিব। তো যাদের হচ্ছে এটা প্রয়োজন তারা ইনশাল্লাহ অবশ্যই নিবে, ঠিক আছে? আর এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, তোমার খুব বেশি কষ্ট করা লাগবে না। জাস্ট তুমি বানায় ইজিলি আস্তে করে মার্কেটিং করে সেল দিতে পারবা। বা বিভিন্ন যে এইচএসসি গ্রুপ আছে, তুমি ওইখানে এগুলো পোস্ট করে। আর তোমার বইটা কিন্তু অবশ্যই ইনফরমেশন হওয়া লাগবে। তুমি আলতু ফালতু লিখে দিলে আর সেল হয়ে গেল, বিষয়টা এমন না। তুমি মানুষে যখনই বেনিফিট দিবা তখনই তুমি রিটার্নটা পাবা, ঠিক আছে? তুমি আলতু ফালতু একটা কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে জাস্ট মানুষকে বললে যে কেন কেন কেন, কেউ কিনবে না। আর এক দুজন যদি কেনে, তোমার ওইখান থেকে ব্যাড রিভিউ দিয়ে দেবে, তুমি পরবর্তীতে সেল পাবা না। তো তুমি যে প্রোডাক্টটা বানাবা সেটা অবশ্যই ভ্যালু, মানে সেটাতে অবশ্যই ভালো থাকা লাগবে, ঠিক আছে? এবার এখানে খরচটা কেমন, এখানে বলতে গেলে খরচ সামান্য পরিমাণ অথবা নেই। তুমি যদি হচ্ছে টেমপ্লেট, মানে ইবুকটা বানানোর জন্য টেমপ্লেট আকারে অথবা পিডিএফ আকারে ক্যানভা ইউজ করতে পারো। এখন ক্যানভাতে যদি তুমি কোনো খরচ করো, ক্যানভা প্রিমিয়াম নাও অথবা কোনো এআই টুলস নাও, সেক্ষেত্রে তোমার খরচ হইতে পারে। কিন্তু হচ্ছে তুমি যদি একটু ট্রিক খাটাও, তাহলে হচ্ছে এআই টুল বা ক্যানভা এগুলো তুমি ফ্রিলি করতে পারবা, ঠিক আছে? তোমার কোনো প্রিমিয়াম বা কোনো প্যাকেজ নেওয়া লাগছে না। ওকে, স্কেলেবলের বিষয়টা হচ্ছে তুমি মাল্টিপল ইবুক লিখতে পারো এবং মাল্টিপল ইনকাম সোর্স বানাইতে পারো, ঠিক আছে? তুমি এসএসসি পরীক্ষার বাংলা বইয়ের জন্য একটা বানাইলে, ইংরাজি বইয়ের জন্য একটা বানাইলে, আরবি বইয়ের জন্য একটা বানাইলে, ম্যাথ বইয়ের জন্য একটা বানাইলে, ঠিক আছে? মাল্টিপল ইবুক লিখতে পারো এবং মাল্টিপল ওয়ে মার্কেটিং করে ওইখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারো। আচ্ছা, টাইম লাইনটা দেখি। টাইম লাইন হচ্ছে তোমার প্রথম 1 ঘন্টায় তুমি যেটা করবা যে ফাইন্ড এ ইউজফুল টপিক পিপল আর সার্চিং ফর। তো মানুষ কী ধরনের ইবুক চাচ্ছে, মানুষের কী সার্ভিসটা দরকার, তুমি সেই সার্ভিসটা খুঁজে বের করার ট্রাই করবা। যে তুমি এখন যদি এইচএসসি পরীক্ষা হয়, তুমি যদি এসএসসি পরীক্ষার শিট নিয়ে বলো যে কেন কেন কেন, কেউ কিনবে না। তুমি যদি এসএসসি পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার শিট বেচো, সবাই কিনবে হয়তো। বা এইচএসসি পরীক্ষার সময় এইচএসসি পরীক্ষার শিট বেচো, সবাই ওইটা কিনবে, ঠিক আছে? বা যখন যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা বোঝার ট্রাই করবা এবং সেই ট্রেন্ডে তুমি তোমার কন্টেন্টটা পাবলিশ করবা, ঠিক আছে? এবং সিম্পলভাবে কাজটা করার ট্রাই করবা আর ভ্যালু অ্যাড করার ট্রাই করবা। তুমি যেহেতু নতুন, তো তোমার কাজটা সেইভাবেই করবা, খুব বেশি উল্টাপাল্টা করতে যেয়ে বিষয়টা জঘন্য করে ফেলো না, ঠিক আছে? 10-20 পেজের ই বুকটা লিখবা, সেটাতে ভ্যালু অ্যাড করার ট্রাই করবা। ওকে, এখানে আমি 1.5 ঘন্টার কথা বলছি, তবে তুমি আরও সময় নিয়ে সুন্দর করে কাজটা করার ট্রাই করবা। আর ডিজাইন করবা সুন্দর করে। এখানে 30 মিনিট বলছি, তবে তুমি আরও বেশি সময় নিয়ে করবা। তুমি যখন এক্সপার্ট লেভেলে চলে যাবা তখন তুমি 30 মিনিটেই করতে পারবা, ঠিক আছে? আর তুমি এখানে ডিজাইনটা ক্যানভা দিয়েই করতে পারো ইজিলি। ক্যানভা হচ্ছে সবথেকে ইজি এবং ইজি প্ল্যাটফর্ম কাজ করার জন্য। আর তুমি এইগুলো আরও বিভিন্ন জায়গায় সেল করতে পারো, সেটা হচ্ছে গামরোড, ইটসি। আর তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার এই বুকটা প্রমোট করতে পারো,
তো গামরোড এবং ইচ্ছে হচ্ছে তোমার এই ধরনের টেমপ্লেট বা ইবুক সেল করার একটা জায়গা, তুমি সেখানে সেল করতে পারো ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আমি 3 মাসের রোড ম্যাপটা দেইনি, কজ এটা হচ্ছে 3 মাসের কোনো লং প্রজেক্ট না, এটা হচ্ছে ছোটো ছোটো শর্ট প্রজেক্ট। তো তোমরা যদি চাও তো আইডিয়া 9 কাজে লাগাই তোমরা এখান থেকে একটা প্রফিট বা মনিটাইজেশন জেনারেট করতে পারো। যাদের ইন্টারেস্ট আছে তারা কাজ করতে পারো। পরবর্তীতে কথা হবে আইডিয়া 10 নিয়ে। তো দ্যাটস ইট, এই ছিল ভিডিও। বাই বাই।